আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেহেরের পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অনেক অনেক সুন্দর। আজকে আমি খুব সুন্দর একটা পার্কে গিয়েছিলাম এবং পার্কটার নামটাও অনেক সুন্দর, শাল্লাল পার্ক। তো আসলে অসম্ভব সুন্দর একটা পার্ক, আর এত জায়গা নিয়ে পার্কটা, আর এত এত রাইড ছিল, আমি বইলা বুঝাইতে পারবো না। ভিডিওতে আমি সব কিছু নিতে পারি নাই, কিন্তু যেগুলা নিছি সেগুলা দেখলেই বুঝতে পারবা যে কত কত রাইড এখানে। আমি তো সবগুলাই উঠিও নাই, তারপরে যে কিছুগুলাই উঠছি আর কিছু ভিডিও নিছি। অনেক জায়গা নিয়ে অনেক স্পেস, ঘুরা শেষ করার মতন না। তার মধ্যে আমার দুইটা জিনিস খুব খুব বেশি ভালো লাগছে, সেই দুইটা ভিডিওতে আমি বলেই দিব না। তবে এই যে রাইডটা ভিডিওতে আসছে, এটা খুবই ভয়ঙ্কর একটা রাইড। যেই উঠবে সেই পুরা শেষ, ভয়তে আর চিল্লা পাল্লা করে। যাই হোক, এই যে একটা রাইড আসছে, এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে এবং অনেক সুন্দর। আর এটার মধ্যে মিউজিকও আছে, আমি মিউজিক অ্যাড করে দিয়েছি। ভয়েসও দিছি, মিউজিকও দিছি, যাতে এই মিউজিকটা তোমরা শুনতে পারো। আর এখানে হচ্ছে গিয়ে আমি ভয়েস শুধু অ্যাড না করে একটু মিউজিক শোনাইয়ে দিই, শুনো তোমরা। তারপরে এটা শেষ করে আমরা অন্য রাইডে যাই, এবং এই রাইডটা এত এত সুন্দর ছিল এবং এই রাইডটায় আমি উঠেও ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর ইউনিক একটা রাইড দেখলাম, কাপ আর হচ্ছে গিয়ে জগের মতন টাইপেরই, জগ আর কাপ ছিল মনে হয় সম্ভবত। তারপর আরও একটা রাইড দেখলাম, আর এই রাইডটা অনেক সুন্দর এবং অনেক ভয়ঙ্কর। এটা আমি আগের বার গিয়েছিলাম তখন উঠছিলাম, কিন্তু এইবারে ওঠা হয় নাই, কারণ আমি যে সেইবারে কি ভয়টা পাইছি তাই আর উঠি নাই। তারপর এইখানে আসলাম, আর এই জিনিসটা যারা ফ্রি ফায়ার তারপরে পাবজি টাইপের জিনিসগুলা অনেক পছন্দ করে, তারা এই জিনিসটা অনেক অনেক পছন্দ করবে। তাদের জন্য এটা অনেক সুন্দর একটা রাইড। আর রাইড বলতে এটা একটা গেমসের মতন, গেম টাইপের ওই যে খেলতেছে একদম ফ্রি ফায়ার, তারপরে হচ্ছে গিয়ে পাবজির মতন খেলতেছে। তো এইটা আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম যে আসলে এর মধ্যে হচ্ছেটা কি করতেছে। দুইটা টিম থাকে, তারপর হচ্ছে গিয়ে এরা খেলতেছিল। আর আরেকবার যখন আমি গেছি তখন হচ্ছে গিয়ে এইটাই ওরা খেলতেছিল, অন্য লোকরা, সেই সময় যে লোকরা গেছিল সেই লোকরা। আর এইটা বন্ধ ছিল আজকে, ওইটা খোলা ছিল। তারপর ওখান থেকে আমি বের হই, এবং বের হয়ে আবার দেখতেছিলাম যে ওই যে দোলনা টাইপের যে রাইডটা উপরে উঠাই নিয়ে যায়, এই রাইডটা আবার অনেক উপরে উঠছে আর অনেক সুন্দর লাগতেছিল, দেখতে কিছুটা স্টার টাইপের। তো তারপর হচ্ছে গিয়ে দেখে আমি আইসক্রিম নিতে যাই, আইসক্রিম খাইতে মনে চাইছে। আইসক্রিম দেখে তারপর আমি এই দুইটা ফ্লেভার নিয়েছিলাম। তারপরে খাওয়া টাওয়া শেষ করে তারপর ওই অন্য সাইডে আমরা ঘুরতে গেলাম আর কি। তো ঘোরাঘুরি করতে করতে আমার সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট পড়ে, আর এই রেস্টুরেন্টটা পুরাই বাঁশ দিয়ে তৈরি করা ছিল, আর আমার কাছে খুব সুন্দর লাগছে। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এইটা একটু ইউনিক টাইপের লাগছে। তারপর হচ্ছে গিয়ে পানি টাইপের কিছু ছিল, ঝর্ণার মতন করে দিছে। তো এই জিনিসটা আরও বেশি গর্জিয়াস লাগছে। তারপরে গাছ ছিল, আবার পানি সাইড থেকে যাচ্ছিল। তারপর ওই যে গাছের মধ্যে, পানির মধ্যে হচ্ছে গিয়ে বসার জায়গা করছে। তো সব মিলাই এইটা আমার কাছে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বের হয়ে আমরা ভাবলাম যে এইবার তো অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা হচ্ছে গিয়ে সেই যে নৌকা দেখে আসলাম, তরি টাইপের আর কি, সেটা আমরা উঠবো। তো এই জন্য আমরা ওই সাইডে না গিয়ে এই সাইড থেকেই ভাবলাম যে এই সাইড থেকেই যাই। তো যাইতে দেখলাম কি এখানে আবার একটা ঝর্ণার মতন করা। তো তারপর হচ্ছে কি আমরা অবশেষে সেখানে পৌঁছাই, এবং আমাদের
মানে আমরা হচ্ছে কি আগেই টিকিট কেটে তারপর হচ্ছে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেই টিকিট টাইম চলে গেছে। তারপর আমি কিছুক্ষণ বসে থাকি, তারপর হচ্ছে কি আমাদের উঠায়। তারপরে ওইখানে ওই লোকটা আমাকে বলে দিতেছিল যে কিভাবে চালাইতে হবে, কি করতে হবে। তো তারপর হচ্ছে কি আমি নিজেই চালাইতেছিলাম এবং চালাচ্ছি। তারপরে আমরা যাই এবং অনেক উপভোগ করি। আসলে এটা মানে অনেক গরম ছিল সেদিন, কিন্তু আমি যখন এই নৌকাটায় উঠি তারপর হচ্ছে গিয়ে আমি চালাচ্ছিলাম, অনেক ঠান্ডা লাগতেছিল, মানে একটা এত সুন্দর একটা বাতাস লাগতেছিল, গরমটা পুরো ফিলই হয় নাই। আর অনেক অনেক সুন্দর লাগতেছিল, মানে এই পুরা পার্কের মধ্যে থেকে এই পানিটা যাচ্ছিল, তো যে কারণে এই পানি যে মানে লেকের মতনই করছে আর কি পার্কের মধ্যে। তো সেই লেক থেকে আমরা চলতেছিলাম নৌকা নিয়ে। তো পার্কটাও পুরো দেখা যাচ্ছিল, পার্কের লাইটিং, তারপরে হালকা সুন্দর সুন্দর বাতাস, মানে সব মিলাই অসাধারণ ছিল। এই জিনিসটা সব থেকে সুন্দর এবং শান্তিময় লাগছে, আর চালাইতেও খুব ভালো লাগতেছিল। আর আমি মানে বুঝতে পারি নাই যে আমি এত সুন্দর করে চালাইতে পারবো, কিন্তু ওই লোকটা দেখাই দেওয়ার পরে আমি অনেক অনেক সুন্দর করে চালাইতে পারছি। আর মানে অনেক, আর এই একটা নিলেই হচ্ছে কি অনেক কয়জন বসা যায়। তারপর ওইখান থেকে আমি ওঠার পরে সব থেকে সুন্দর সুন্দর জায়গায় আসি। মানে আমার কাছে সব থেকে বেস্ট লাগছে এই জিনিসটা, কারণ এইখানে সবাই স্কার্টিং করতেছিল, আর এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে। এবং আমি এর প্রতি মানে অনেক দুর্বল, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা। এবং আমি শিখতে চাইছিলাম, কিন্তু আমি যেখানে থাকতাম আর কি বাংলাদেশে, সেখানে এগুলো অ্যাভেলেবেল না। তো আমি এইখানে দেখে এত এত ভালো লাগছে, আমি পরে ভাবছি যে এই নেক্সট টাইম যখন আমি এখানে আসব, তো তখন আমি এইখানে এটা করব। অনেকে দেখতেছি অনেক অনেক সুন্দর করে করতেছে, অনেকে পারতেছে না, অনেকে কেবল হয়তো বা নতুন এই যে নামছে কিন্তু করতে পারতেছে না। কিন্তু আমি ভাবছি যে নেক্সট টাইম আমি করব, পারি আর না পারি করতে তো হবে। তারপর করার পরে আস্তে আস্তেই শেখে, হুট করে নামার পরেই সবাই পারে না। তো আমার এই জিনিসটা সব থেকে বেশি সুন্দর লাগছে। তারপর হচ্ছে গিয়ে আমি বের হয়ে পড়ি যে অনেক ঘোরাঘুরি হইল, তাহলে এখন বাসায় যাওয়া যাক। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।